ভালো করে লক্ষ্য করুন, আমার এই ফেসবুক পেজটি ভেরিফাই করা নেই, তাই কোনো ব্যাজ নেই। এইবার ভালো করে লক্ষ্য করুন, ও মাই গড, আমরা মেটা ভেরিফাই করেছি, তাই ভেরিফাই ব্যাজও পেয়ে গিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে। ফেসবুক পেজ মেটা ভেরিফাই কিভাবে করবেন জানতে পারবেন, দেখতে পারবেন এই ভিডিওতে। আর প্রথমেই বলতে চাই, বাংলাদেশে আমি যখন ভিডিওটা করছি এখন পর্যন্ত মেটা ভেরিফাই অফিসিয়ালভাবে অ্যাভেলেবল হয়নি, কিন্তু অনেকেরই ফেসবুক পেজে এই মেটা ভেরিফাই করার অপশনটি অ্যাভেলেবল হওয়া শুরু হয়েছে। এমনকি আশা করা যাচ্ছে খুব দ্রুত সবার ফেসবুক পেজেই এই মেটা ভেরিফাই করার অপশনটি অফিসিয়ালভাবে অ্যাভেলেবল হয়ে যাবে। তো যখন অফিসিয়ালভাবে অ্যাভেলেবল হয়ে যাবে, এমনকি আপনি যদি ভেরিফাই করতে আগ্রহী থাকেন, তখন তাহলে কিভাবে আপনার ফেসবুক পেজটি মেটা ভেরিফাই করবেন সেটাই মূলত জানতে পারবেন, দেখতে পারবেন এই ভিডিওতে। তাই দেখে রাখুন, শিখে রাখুন, কাজে আসবে ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমরা যেই পেজটা ভেরিফাই করে দেখাবো মাত্র 0 ফলোয়ার আছে। আপনারাও যেই পেজটা ভেরিফাই করতে চাচ্ছেন সেই পেজে আসার পরে 3 ডটে একটা ক্লিক করবেন। আমরা এখান থেকে 3 ডটে ক্লিক করেছি, তারপর কাজ হবে ভেরিফাই ইওর পেজ, এই অপশনটা খুঁজে বের করবেন, বা মেটা ভেরিফাইড এই লেখাটা থাকতে পারে, যেটাই লেখা থাক না কেন সেটাতে একটা ক্লিক করুন। তারপর আপনাদের অপশনটা অ্যাভেলেবল থাকলে সরাসরি দেখবেন এরকম একটা পেজ আসবে। আর অপশন অ্যাভেলেবল না থাকলে দেখবেন যে জয়েন করার কথা বলছে বা ওয়েটিং, এরকম একটা অপশন আসতে পারে। আর এখানে দেখুন বেশ কিছু প্যাকেজ আছে, আর কোন প্যাকেজে কি কি সুবিধা পাবেন নিচে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর যত দামি প্যাকেজ নেবেন তত বেশি আপনাদের অ্যামাউন্ট বা ডলার খরচ হবে। আর এই যে প্রথম বিজনেস স্ট্যান্ডার্ড, এটা নিলে কিন্তু ভেরিফাই ব্যাচ পেয়ে যাচ্ছি, সার্চ র্যাঙ্কে উপরে আসবে, এমনকি ফেসবুক টিমের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবো। এমনকি কী কী সুবিধা পাবো না সেগুলো নিচে দেখুন ক্রস আইকন দেওয়া আছে। এমনকি পরের প্যাকেজে গেলে আবার কোনগুলো পাবো কোনগুলো পাবো না, যেগুলো পাবো সেগুলো টিক মার্ক, যেগুলো পাবো না ক্রস মার্ক। তো আমাদের কিন্তু প্রথম যে বিজনেস স্ট্যান্ডার্ড আছে ওইটা নিলে আমাদের ক্ষেত্রে যথেষ্ট হচ্ছে, এই জন্য আমরা সেই প্যাকেজের ওইখানে আসবো। তারপর কাজ হবে গেট বিজনেস স্ট্যান্ডার্ড, ওইখানে একটা ক্লিক করে পরবর্তী পেজে চলে আসবো। এরপর আপনাদের বিজনেস পোর্টফোলিও একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে। আগে থেকে খোলা থাকলে আর খোলা লাগবে না, সেটাই সিলেক্ট করে পরবর্তী পেজে যেতে পারবেন। আর যদি আমার মতো খোলা না থাকে বা নতুন পেজ ভেরিফাই করতে আসেন, তাহলে একটা বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে। শুধু নাম দিয়ে এখানে আপনারা খুলে নিতে পারবেন। এখানে আপনারা পুরো নামটা লিখবেন, আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিতে পারেন। আমি এখানে আমার এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিয়েছি। আপনার ফেসবুক পেজের নাম যে কোনো নামে হতে পারে, কোনো সমস্যা নেই, সেটাই ভেরিফাই করা যাবে। এখানে একটা আমরা পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলবো এটা ভেরিফাই করার জন্য। তো পুরো নামটা লিখবেন, তারপর এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেমটা দিতে পারেন। আর আপনার আইডির যে ইমেলটা ওইটা অটোমেটিক্যালি বসেই থাকবে। আপনাদের শুধু কাজ হবে এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিন, তারপর ইমেলটা থাকবে, তারপর শুধু কাজ হবে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও, ওইখানে একটা ক্লিক করে পরবর্তী পেজে চলে আসবেন। লোডিং নেবে, লোডিংয়ের সময় একটু অপেক্ষা করবেন, তারপরে দেখবেন পরবর্তী পেজ চলে আসবে। আর আপনাদের ফেসবুক পেজে যদি প্রোফাইল ফটো কভার ফটো দেওয়া থাকে, তাহলে কিন্তু আমার মতো এরকম কভার ফটো দেওয়ার কথা বলবে না। আমার পেজে কিন্তু কভার ফটো দেওয়া ছিল না, আপনারা দেখেছেন, এই জন্য কভার ফটো দেওয়ার কথা বলছে। এই জন্য আমি কি করবো, এখান থেকে একটা কভার ফটো দিয়ে নিচ্ছি। আপনাদেরও যদি দেওয়া না থাকে এখান থেকে দিয়ে নিতে পারেন। এরপর আপনাদের কাজ হবে কভার ফটো দেওয়ার পরে পরবর্তী পেজে চলে আসবেন। নেক্সট যে অপশনটা আসবে, আমরা কভার ফটো এখান থেকে আপলোড দিয়ে পরবর্তী পেজে চলে আসবো। এরপর আপনাদের 1 মাসের জন্য কত ডলার লাগবে সেটা ডলার আকারে বা টাকা আকারে দেখাতে পারে। আপনারা যেই প্যাকেজ সিলেক্ট করেছেন সেই অনুযায়ী এখানে দেখাবে। হ্যাঁ, আমরা কিন্তু এই যে বিজনেস স্ট্যান্ডার্ড সিলেক্ট করেছি, এই জন্য $14.99 দেখাচ্ছে, আপনাদের বাংলাদেশি টাকা হিসেবে দেখাতে পারে। এমনকি আমরা এখানে অফারও পেয়ে গিয়েছি। আপনারাও যদি কেউ অফার পান সেটা নিচে দেখতে পারবেন। যেমন 1 মাসের জন্য আমরা মাত্র $1 দিয়ে এটা ভেরিফাই করতে পারবো। আর আপনাদের অফারটা নাও আসতে পারে, যাদের এসেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর অফার না আসলে কিন্তু রেগুলার যেই প্রাইস আছে সেই প্রাইসটা সিলেক্ট করেই আপনাদের ভেরিফাইটা করতে হবে। আর অফার আসলে সেটা সিলেক্ট করে আপনারা পরবর্তী পেজে যেতে পারবেন। আমাদের যেহেতু অফার এসেছে, আমরা $1 দিয়ে এটা ভেরিফাই করব, এই জন্য আমরা নিচেরটাই সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করব। এরপর আমাদের একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, যেই কার্ড দিয়ে আমরা এখানে মূলত পেমেন্টটা করব। আপনাদের কার্ড থাকলে ভালো ব্যাপার, আর যদি কার্ড না থাকে আপনাদের কাজ হবে ইউটিউবে গিয়ে সার্চে চলে আসবেন। সার্চে গিয়ে শুধু সার্চ করবেন রি.পে টেকনিক্যাল সাবমিট। হ্যাঁ, রি.পে টেকনিক্যাল সাবমিট লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও পেয়ে যাবেন। এই কার্ডটা বর্তমানে দারুণভাবে কাজ করছে, আমি নিজেও ব্যবহার করছি, এমনকি বর্তমানে আমি পেমেন্টও করবো এই কার্ড দিয়ে। সো আপনারা ওই ভিডিওটা দেখে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারেন। এরপর আপনাদের কাজ হবে অ্যাড কার্ড অপশনটা এখানে পাবেন, বা আমাদের যেহেতু কার্ডের অপশনটা এসেছে এখানে একটা ক্লিক করব। তারপর অ্যাড কার্ডের অপশনটা পেয়ে যাবেন। ওই অ্যাড কার্ডে একটা ক্লিক করে আপনাদের কার্ডটা মূলত এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড কার্ডে ক্লিক করার পরে আপনাদের কার্ড নাম্বারটা দিবেন, মান্থ ইয়ারটা দিবেন, সিকিউরিটি কোড মানে CVV ওইটা দিবেন। তারপর পেন্সিল আইকনে ক্লিক করে আপনাদের হচ্ছে পুরো নামটা, কান্ট্রি, আপনাদের অ্যাড্রেস, এগুলো আপনাদের মতো দিয়ে দিতে পারেন। আর যেটা অপশনাল সেটা না দিলেও সমস্যা নেই। তারপর সেভ কার্ডে একটা ক্লিক করবেন, ডান, আপনাদের কার্ড কিন্তু অ্যাড হয়ে যাবে।
এরপর দেখুন আমাদের 1 মাসের জন্য এখন $1 পেমেন্ট করলেই হবে, আর আরও $40 বাকি 3 মাসের জন্য নিতে চাইলে আমাদের পেমেন্ট করতে হবে, বাট আমরা ওইটা ক্যান্সেলও করতে পারবো, ওইটাও দেখিয়ে দিব। এখন জাস্ট পেমেন্ট করার জন্য এই যে স্লাইডটা এখান থেকে এটা কনফার্ম করে দিবেন, আমরা এখান থেকে কনফার্ম করে দিয়েছি। আপনারাও জাস্ট এখান থেকে এটা কনফার্ম করে দিলেই লোডিং নেবে, লোডিংয়ের সময়টুকু একটু অপেক্ষা করবেন, তারপরে পরবর্তী পেজ চলে আসবে। আবারও যদি কন্টিনিউ করার কথা বলে কন্টিনিউ করবেন, তারপর এখানে খালি ঘরে একটা ক্লিক করে টিকমার্ক দিয়ে আপনাদের কাজ হবে নেক্সট একটা ক্লিক করবেন। তো আমরা এখানে খালি ঘরে টিকমার্ক দিয়ে নেক্সট একটা ক্লিক করব। তারপর লোডিংয়ে আপনাদের সামনে আরও একটা পেজ আসবে, দেখা যাক এবার আমাদের সামনে কি পেজ আসে। স্টেপ বাই স্টেপ আমি নিজে করছি, এমনকি আপনাদেরকে সরাসরি করে দেখাচ্ছি। তারপর আবারও আমাদের কান্ট্রি এখান থেকে সিলেক্ট করতে হবে। আপনারা আপনাদের কান্ট্রি দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আমরা যেহেতু বাংলাদেশে এই জন্য বাংলাদেশ দিয়ে দিব। মানে যেই দেশের এনআইডি কার্ড দিয়ে, আইডি কার্ড দিয়ে, সরকারি কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেই কান্ট্রিটা এখান থেকে দিতে হবে। তো এখান থেকে আমরা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে তারপর পরবর্তী পেজে চলে আসব। এরপর আপনি কিভাবে ভেরিফাই করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে, সরকারি আইডি কার্ড দিয়ে নাকি বিজনেস ডিটেলস দিয়ে। আমরা যেহেতু এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে যদি ভেরিফাই করতে চান তাহলে ওপরে গভর্নমেন্ট ইস্যু আইডি এইটা সিলেক্ট করতে হবে। আমরা ওপরেরটা সিলেক্ট করব, এরপর কাজ হবে নেক্সট একটা ক্লিক করব। তো তারপর লোডিং নেবে, লোডিংয়ের সময়টুকু একটু অপেক্ষা করুন, আমরা একটু অপেক্ষা করব। এরপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এইখানে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী নামটা দিতে হবে। মানে যেই আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেটা এনআইডি হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে, আপনার পেজে যেই নাম থাক কোনো সমস্যা নেই। এইখানে ভেরিফাই করবেন যেই আইডি কার্ড দিয়ে সেই নামটা এখানে নির্ভুলভাবে দিতে হবে। তো আমরা আমাদের এনআইডি কার্ড অনুযায়ী নির্ভুলভাবে সেই নামটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন, তারপর কাজ হবে নেক্সট একটা ক্লিক করুন। তারপর লোডিং নিচ্ছে, লোডিংয়ের সময়টুকু অপেক্ষা করবেন, আমরা এখান থেকে অপেক্ষা করব। এরপর আপনাদের কাজ হবে কি দিয়ে ভেরিফাই করবেন, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট নাকি আইডি কার্ড। আমরা যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো এনআইডি কার্ড দিয়ে, এই জন্য ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে আমরা নেক্সট একটা ক্লিক করব। তারপর অবশ্যই এখানে তারা স্পষ্ট দিক নির্দেশনা দিবে যে আলোতে গিয়ে সুন্দরভাবে ছবিটা তুলতে হবে, অবশ্যই ক্লিয়ারভাবে স্পষ্ট ছবিটা তুলবেন। জাস্ট কাজ হবে টেক ফটোতে একটা ক্লিক করুন, তারপর হচ্ছে ক্যামেরা পারমিশন অ্যালাউ চাইতে পারে, সেগুলো অ্যালাউ দিয়ে দিবেন। নেক্সট একটা ক্লিক করুন, আমরা নেক্সটে ক্লিক করে আমাদের এনআইডি কার্ডের সামনের দিকের প্রথমত ছবি তুলব। সামনের দিকে ছবি তোলা হলে তারপর পিছনের দিকে ব্যাক সাইডের ছবিটা তুলব, আর পাসপোর্ট হলে সামনের দিকের মানে পুরো ছবিটা একবার তুললেই হবে। তারপর আমাদের কাজ হবে আপলোড দিয়ে দিব। জাস্ট এই যে আপলোড দেওয়ার পরে আপনারা লোডিংয়ের সময়টুকু অপেক্ষা করবেন, আমরা এখান থেকে অপেক্ষা করব, আপনারা একটু অপেক্ষা করুন। এরপর লোডিং নিয়ে দেখবেন এরকম একটা অপশন চলে আসবে, থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ইনফো। এইবার দেখুন তারা 48 ঘন্টার সময় চেয়েছে। তো আমরা জাস্ট এখান থেকে কি করব, ডানে একটা ক্লিক করব। মানে এখন আর কোনো কাজ নেই, শুধু চুপচাপ অপেক্ষা করতে হবে। সব ইনফরমেশন সব কিছু যদি ঠিকভাবে আপলোড করেন তাহলে কিন্তু আপনার পেজটা ভেরিফাই হয়ে যাবে। এই যে এখন যদি আমরা এখান থেকে 3 ডটে একটা ক্লিক করি, আবারও এখান থেকে ভেরিফাই ইউর পেজ এইখানে একটা ক্লিক করি, তাহলে দেখবেন তারা কিন্তু অপেক্ষা করার কথা বলছে। তারা বলে 48 ঘন্টা, কিন্তু এত সময় লাগে না, দেখা যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই বা 24 ঘন্টার মধ্যে ভেরিফাই হয়ে যাবে। তো এখন আমরা জাস্ট অপেক্ষা করব। ও মাই গড, ভালো করে লক্ষ্য করুন আমাদের পেজটা ভেরিফাই হয়ে গিয়েছে। আমরা রাত্রে আমাদের ইনফরমেশন সাবমিট দিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠেই দেখি আমাদের পেজটা ভেরিফাই হয়ে গিয়েছে। আর মজার ব্যাপার, এই পেজে কোনো ফলোয়িং নেই, একদম জিরো। এইখান থেকে আরও ডিটেলস দেখার জন্য আপনারা 3 ডটে একটা ক্লিক করতে পারেন। এরপর আপনাদের কাজ হবে মেটা ভেরিফাইড লেখা আছে, এইখানে গিয়ে আপনারা দেখতে পারেন এটা কবে শেষ হবে, মানে 1 মাস পরে মূলত শেষ হয়ে যাবে। আর এইখান থেকে সরাসরি ফেসবুক টিমের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। এটা যদি না জানেন কীভাবে যোগাযোগ করে কমেন্ট করে জানাতে পারেন, ওই বিষয়টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে রিডট পেতে গিয়ে দেখাতে চাই, এই যে আমরা যেহেতু অফারে পেয়ে গিয়েছি, $1 কিন্তু আমাদের এখান থেকে কেটেছে। আর পরবর্তী মাসে আপনারা যদি চান যে আর জন্য পেমেন্ট না কাটে, তাহলে কাজ হবে প্লে স্টোরে আসবেন, এই যে ওপরে প্রোফাইলের লগো আইকন আছে সেখানে একটা ক্লিক করবেন, আপনাদের জিমেলে চলে আসবেন আর কি, যে জিমেলে কার্ডটা অ্যাড করেছেন। তারপর পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনের পেজে চলে আসবেন, তারপর সাবস্ক্রিপশন অপশনটা পেয়ে যাবেন, এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পরে কাজ হবে যে ফেসবুকের সাবস্ক্রিপশনটা এখান থেকে দেখতে পারবেন, অবশ্যই এখানে একটা ক্লিক করুন, আমরা এখানে একটা ক্লিক করবো। এরপর কাজ হবে এখান থেকে আমরা পজ করতে পারি বা ক্যান্সেল করতে পারি। আমরা যেহেতু ক্যান্সেল করতে চাচ্ছি, ক্যান্সেলের এখানে একটা ক্লিক করব। আর অবশ্যই যেই জিমেলে কার্ডটা অ্যাড করেছেন সেই জিমেলে চলে আসবেন, এখানে যে কোনো একটা রিজন দিতে হবে, যে কোনো একটা কারণ সিলেক্ট করতে পারেন। আমরা এখান থেকে মনে করেন কস্ট রিলেটেড রিজন এটা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে যে আমাদের ক্যান্সেল হয়ে গিয়েছে। আরও যেই সাবস্ক্রিপশনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে চেক করতে পারেন, এমনকি সেগুলো চাইলে ক্যান্সেল করে দিতে পারেন, তাহলে পরবর্তী মাসে আর কিন্তু পেমেন্ট কাটবে না, অটো কাটবে না যদি ডলার থাকে। এই যে আরও একটা সাবস্ক্রিপশন আছে, আমরা মনে করেন এখান থেকে এটাও একটা রিজন দিয়ে এখান থেকে ক্যান্সেল করে দিলাম। শুধু ফেসবুকের না, অন্যান্য দেখুন আমার টেলিগ্রামের সাবস্ক্রিপশন, সেটাও এখান থেকে আমরা চাইলে ক্যান্সেল করতে পারি, যে নিচে আছে এখান থেকে সেটাও ক্যান্সেল করতে পারি। আর ক্যান্সেল করে দিলাম বলে যে পেজ ভেরিফাই চলে যাবে এমনটা না, এই যে এই 1 মাস কিন্তু আমার ভেরিফাই থাকবে। এই যে ফেসবুকে গিয়ে রিলোড দিয়ে যদি দেখাই, রিফ্রেশ করে দেখাচ্ছি, এই যে আমাদের ভেরিফাই কিন্তু আছে। এইভাবে মূলত ভেরিফাই করতে পারেন, এমনকি সাবস্ক্রিপশন ক্যান্সেলও করতে পারেন। আর পরের মাসে আবারও পেমেন্ট করলে আবারও আপনারা হচ্ছে সাবস্ক্রিপশনটা পাবেন, এইভাবে ভেরিফাই করতে পারবেন।